জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের দেখাবো ব্লু সাগর, এমন একটি হোটেল যেখানে পাবেন আপনারা এসি রুম উইথ কিচেন এবং কিচেনে লাগানো রয়েছে চিমনি, যার জন্য আপনাদের রান্নাবান্নার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য হতে চলেছে আর কি। আমি এখন হোটেলের মধ্যে রয়েছি, বাইরে চলে যাচ্ছি। কিভাবে কি হোটেলে আসবেন সেটা একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই সামনেই রয়েছে শ্রী শ্রী গৌর গোবিন্দ আশ্রম, এটাই মেন ল্যান্ডমার্ক। আর এদিকে রয়েছে বিধবা চক। বিধবা চক থেকে সোজা চলে আসবেন, এসে হোটেল ব্লু সাগর দেখতে পাবেন। দেখুন, এই হলো হোটেল ব্লু সাগর, আর এই হলো ওনাদের প্রপার্টি। এটা হলো মেন দরজা, এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে ডিজি দেখতে পাচ্ছি, তো বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নেই, মাথার উপর পাখাটা ঠিকই ঘুরবে। তো এখানে ডিজি পরিষেবা পেয়ে যাবেন। আর হোটেলের মধ্যে সামান্য একটু বাগানও করা রয়েছে, হোটেলের ব্র্যান্ডিং করা রয়েছে হোটেল ব্লু সাগর। আর এদিকে রিসেপশন রয়েছে। আর এই হোটেলের সব থেকে বড় সুবিধা, এখানে লিফট পরিষেবা আপনারা পেয়ে যাবেন। আর এই হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে এই সমস্ত রুম রয়েছে। আর এটা হলো আপনার রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে দিতে হবে। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যেতে পারবেন। বন্ধুরা, এখানে লিফট পরিষেবা আপনারা পেয়ে যাবেন, সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই। ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু লিফট পরিষেবা আমরা পাই না। সেক্ষেত্রে যারা বয়স্ক মানুষ রয়েছেন বা সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, তাদের উপর নিচ করতে অসুবিধা হয়, কিন্তু এই হোটেলে কোনো অসুবিধা হবে না। দেখুন, তো লিফটে করে আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। আর বন্ধুরা, এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। আর এই হলো কমন ব্যালকনি। আজকে পুরীর ওয়েদার খুব ভালো, মেঘলা করে রয়েছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। কিন্তু চলুন রুমের দিকে যাওয়া যাক। এই হলো ওনাদের করিডোর, বেশ লম্বা করিডোর, দুদিকে সমস্ত রুম রয়েছে। এদিকে সিঁড়ি রয়েছে, ওয়াইফাই দেখতে পাচ্ছি। তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই, প্রতিটা মুহূর্ত আপনি কিন্তু অনলাইন থাকতে পারবেন। আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি, বেশ ভালো। চলুন, প্রথম যে রুমটি দেখাচ্ছি 302 নম্বর রুম। একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে, ওদিকে এসি। ফল সিলিং এর কাজটা বেশ নজর কাড়বে, সুন্দর লাগছে বেশ। আর বেড যা আছে, মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। আর এদিকে আয়না দেখতে পাচ্ছি, আয়নার সামনে কিন্তু লাইট সেট করা রয়েছে। টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, যেটা ফোল্ডেবল টেবিল আর কি। এইভাবে আপনাকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করার ফলে কি হবে, জায়গাটা বেশ বাঁচবে, এখান দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র চাইলে রাখতে পারবেন আপনারা, বেশ ভালো। তাছাড়া এদিকে একটা গ্লাস ফিনিশ জানলাও করা রয়েছে আর কি, বাইরের ভিউ আপনারা এখান থেকে পাবেন। বেড সাইড টেবিল রয়েছে, এখান থেকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। তাছাড়া এদিকে টিভি রিমোট এবং এসি রিমোট দেওয়া রয়েছে। ছোট্ট একটা কিচেন রয়েছে, কিচেনে চিমনি লাগানো রয়েছে। আর এদিকে ওয়াশরুম রয়েছে। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে। এদিকে আমি ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি। তাছাড়া গিজার রয়েছে, বেসিন রয়েছে, বালতি মগ এবং আয়না দেওয়া রয়েছে। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট ভালো রুম। এই একই ফ্লোরে পরবর্তী আপনাদের আরো একটি রুম দেখাচ্ছি, 303। আচ্ছা, ঢুকতেই ছোট্ট একটা টেবিল দেখতে পাচ্ছি এবং দুটো চেয়ার রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। তবে এই বেডটা একটু ছোট লাগছে, এখানে আপনারা দুজনই থাকতে পারবেন, 3 জন কোনো মতো হবে না। বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে আমি ফ্যান দেখছি, এদিকে এসি রয়েছে। আয়না দেখতে পাচ্ছি, আয়নার সামনে লাইট সেট করা রয়েছে, বেশ ভালো লাগলো। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ছোট ব্যালকনি পাবেন।
যদি মন চাই বাইরে একটু বেরোতে পারবেন, অথবা ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন এখানে। আর এই হলো কিচেন। কিচেনে কিন্তু এখানেও চিমনি লাগানো রয়েছে, এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। অনেক হোটেলেই দেখতে পাই না, এই হোটেলে দেখতে পেলাম। এদিকে জলের ব্যবস্থা রয়েছে, আপনারা জল পেয়ে যাবেন। রান্না বান্না করতে গেলে একটু জল তো লাগে, সে জলের ব্যবস্থাও রয়েছে। আর এদিকে চিমনি লাগানো রয়েছে, বেশ ভালো লাগলো। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট বড় রুম। আর এদিকে একটা ছোট ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। আর ওয়াশরুম পাশে রয়েছে, চলুন ওয়াশরুমটা একবার একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো। প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। ওয়েস্টার্ন কোমর দেওয়া রয়েছে, বালতি, মগ, বেসিন, আয়না, এবং এদিকে শাওয়ারও রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আয়নার এখানে লাইট সেট করা রয়েছে, এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। বাহ, সুন্দর। এই জিনিসটা বেশ অনেক হোটেলে দেখতে পাই না। অনেক সময় লাইটের অভাবের জন্য অনেক কাজ আমরা করতে পারি না, তো এখানে লাইট পেয়ে যাবেন। আর ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, এই ছিল হোটেল ব্লু সাগরের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।